নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ওয়ার্ডের খুব ব্যস্ততম কাউন্সিলর এবং এই এলাকার সবথেকে প্রিয় মানুষ, কাজের মানুষ এবং গরিব দুঃখী অনাথ পথ শিশু থেকে শুরু করে সবাইকার প্রিয় মানুষ এবং রাজু পাড়ুই মহাশয়, এবং যার কথা বললে এখানে কম বলা হবে, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং বদ্দিপাটি পৌরসভার প্রথম নাগরিক পিন্টু মাহাতোর প্রিয় মানুষ রাজু পাড়ুই মহাশয়। স্যার, সামনেই দুর্গাপুজোর ঢাকের বাদ দিতে বই পড়েছে। শারদীয়া উৎসবে আপনি দেশবাসী, শহরবাসী, জেলাবাসী, আপনার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কি বার্তা দেবেন? প্রথমে আমি যেহেতু 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, তাই আমি প্রথমে আমার 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিকবৃন্দ ও 4 নম্বর ওয়ার্ডের যে কম বেশি 17খানা যে পুজো আছে, পুজো হয় আমাদের 4 নম্বর ওয়ার্ডে, সেই 17টা পুজো কমিটিকে আমার শারদীয়া প্রীতি শুভেচ্ছা আমি জানাই যে আপনারা সকলে ভালো থাকবেন বা ভালো করে পুজো করবেন। প্রত্যেক বছরে যেভাবে শান্তি শৃঙ্খলতা বজায় রেখে যে আমাদের 17টা পুজো কমিটি ও আমাদের 4 নম্বর ওয়ার্ডের নাগরিক যেভাবে পুজোকে অনুভব করে, সকলকে বলবো এইবারেও আপনারা সেইভাবেই পুজোটা অনুভব করবেন, শান্তি শৃঙ্খলতা বজায় রাখবেন। আর আমাদের যে সারা ভারতবর্ষের যে দুর্গা পূজা, যে আমাদের ভারতবর্ষে আমাদের বাঙালি বা সারা দেশ বিদেশে যত বাঙালিরা আছেন তাদেরকেও পাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই যে ভালো করে পুজোটা অনুভব করুন, কেন এই পুজো আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব। আমরা 5 দিন এই পুজো খুব ভালো করে আমরা আনন্দ উপভোগ করি। কেউ বেড়াতে যায়, বাইরে গিয়ে ঠাকুর দেখে, কলকাতায় যায়, বিদেশেও ঠাকুর সবাই দেখতে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোভাবে পুজোটা অনুভব করবেন, এই বলবো। সকলে পুজোর মধ্যে আনন্দ উপভোগ করুন। স্যার, আমার কাছে দ্বিতীয় প্রশ্ন, এই কিছুদিন আগে আপনাদের বদ্দিপাটি পৌরসভার পুজো নিয়ে মিটিং হয়েছিল সত্যজিৎ রায় ভবনে। সেখানে উপস্থিত ছিলেন আপনি অ্যাজ এ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পাড়ুই এবং বদ্দিপাটি পৌরসভার প্রথম নাগরিক পিন্টু মাহাতো মহাশয় এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, প্রশাসনিক কর্তা, ফায়ার ব্রিগেড এবং ইলেকট্রিক সাপ্লায়ার অফিসার থেকে শুরু করে সবাই। এই বিশেষ করে মহিলা, পথশিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য আপনাদের বদ্দিপাটি পৌরসভা কি বিশেষভাবে ব্যবস্থা নিচ্ছে? দেখুন, প্রথমে আমি বলবো আমাদের বদ্দিপাটি পৌরসভা আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের শ্রেষ্ঠ পৌরসভা, যে আমরা সব দিক দিয়েই শ্রেষ্ঠ। এর আগেও দেখেছেন যে আমাদের পৌরসভা, আমাদের জল, আমাদের স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়ে আমাদের পৌরসভা ফার্স্ট হয়েছে। আমরা সেটা আমাদের সার্টিফিকেট পেয়েছি। আমাদের যে স্যার আছেন, আমাদের পিন্টু মাহাতো স্যার, উনি 150 বছরের সেরা কাউন্সিলর, এটা আমার মনে হয়, সেরা চেয়ারম্যান, এটা আমার মনে হয়। যে এর আগেও যারা ছিলেন তারাও দক্ষতার সাথে এই পৌরসভা চালিয়েছেন, ইনিও চালাচ্ছেন। আর আমাদের পৌরসভা প্রত্যেকটা যারা গরিব মানুষ আছেন, পথ শিশু আছেন থেকে আরম্ভ করে সকলকে আমাদের পৌরসভা সকলের সাথে থাকে, পাশে থাকে। বিশেষ করে পৌরসভার যারা আমাদের পৌরসভার যেসব জনপ্রতিনিধিরা আছে তারা প্রত্যেককেই দেখবেন এই পুজোর সময় অসহায় যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের হাতে নয় বস্ত্র, নয় খাদ্য, নয় কিছু তার অর্থ হাতে তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ায়। আমাদের পৌরসভা নম্বর 1 পৌরসভা। আর পৌরসভার প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা আছে, পৌর সদস্য বা সদস্য যারা আছেন, তাদের দেখবেন সব কোনো না কোনো এতে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে আপনি দেখবেন, শ্রাবণ মাস দেখবেন, শ্রাবণ মাসও দেখবেন আমাদের জনপ্রতিনিধিরা কোনো না কোনো জলছত্র করছে, মানুষের পাশে থাকছে। আর এটা তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এগুলো তো সব জনপ্রতিনিধিরাই পাশে রয়েছে। আমাদের পৌরসভার প্রত্যেকটা জনপ্রতিনিধি
প্রত্যেকটা মানুষের সাথে থাকে, পাশে থাকে। বিশেষ করে আমাদের এমএলএ অরিন্দম গুই, আমাদের চেয়ারম্যান আমাদের পিন্টু মাহাতো, আমাদের স্যার ভাইরা অমৃত ঘোষ আছে, আমাদের আরও মহিলারা আছে, সকলের নাম আমি বলছি না, কিন্তু প্রত্যেক সদস্য যারা আছেন তারা একদম মানুষের সবসময় পাশে থাকে। শুধু পুজো বলে নয়, প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিপদ আপদে পাশে থাকে। আপনারা এটা দেখবেন, আর এর থেকে আর কি বলবো, সবাই সবসময় মানুষের পাশে থাকে। কিছু এদের সম্বন্ধে বলা নেই, একদম এরা নম্বর ওয়ান সব জনপ্রতিনিধি একদম। স্যার আমার চতুর্থ প্রশ্ন, এই যে ইউনেস্কো থেকে হেজিটেজ সম্মান যে করেছে দুর্গাপুজো বা কন্যাশ্রীর জন্য, তা সেই হিসেবে আপনি কি বার্তা করবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ওনার যে প্রকল্প, ওনার যে মাথার যে ব্রেন খাটিয়ে মানুষকে কিভাবে উন্নয়ন দিতে হবে, সেটা মমতা ব্যানার্জির মাথা থেকে একমাত্র আসে। যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থেকে আরম্ভ করে সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী, আরও আমাদের প্রায় 82টার ওপর প্রকল্প উনি করেছেন। কোনো মানুষ মারা গেলেও তার ঘাট খরচা থেকে 2000 টাকা দেওয়া হচ্ছে। কোনো মেয়ের যদি গরিব পরিবারের মেয়ে বা যে কোনো সাধারণ পরিবারের মেয়ের যদি বিয়ে হয় তার জন্য যুবশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। প্রত্যেকটা প্রকল্প আপনি একটুখানি দেখবেন যে এগুলো সব এইটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। আর অন্য আমি তো এখনও দেখিনি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে এরকম কোনো বেরিয়েছে। মমতা ব্যানার্জিকে সবাই ফলো করে, যে এই যে আমাদের রাজ্যে ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবাই মমতা ব্যানার্জিকে ফলো করে তাদের রাজ্যে তারা কীভাবে উন্নয়ন করতে হয় সেটা করে। তাই মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের নম্বর ওয়ান মুখ্যমন্ত্রী, এটা আমি মনে করি। এবং আপনার ওয়ার্ডে কাউন্সিলরের কাজ বাদে সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি কী কী করেন, সেটা যদি আপনি একটু আমাদের দেখুন, এগুলো তো আমি বললে তো আমার বড়াই করা হবে। আপনারা একটুখানি ঘুরবেন সারা 4 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে। দেখুন, আমি তো আমার নামে বলবো, অনেক বড় বলবো, করব, প্রশংসাই করব, কিন্তু একটু ওয়ার্ডের মানুষের কাছে কোনোদিন সময় হলে আসবেন, এসে ঘুরবেন, দেখবেন কোনো মানুষ যদি বিপদে পড়ে তার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স আছে। কলকাতায় গেলে তাদের ন্যূনতম তেল খরচা, ড্রাইভার খরচা দিতে হয়। এটা সকল 23টা ওয়ার্ড পঞ্চায়েত থেকে আরম্ভ করে সকল মানুষের জন্য। এমনকি পড়া হাওয়াখানা থেকেও লোক আসছে, এদিকে ভদ্রেশ্বর থেকেও লোক বলছে। কলকাতায় গেলে মেডিকেল গেলে 1200 টাকা তাকে পে করতে হয়, যেটা অন্য অ্যাম্বুলেন্সরা 2000 থেকে 2200 টাকা ভাড়া নেয় পিজি মেডিকেলে, সেটা আমার কাছে 1200 টাকা পায়। এটা সকলের মানুষের জন্য। যদি সেইখানে গরিব মানুষ হয় তার জন্য সম্পূর্ণ ফ্রি, সে আমাদের ওয়ার্ড হোক বা বাইরের ওয়ার্ড হোক, কিন্তু সেই ক্ষেত্রে লোকাল ক্লাবকে আমাদের জানাতে হবে যে সত্যি সে গরিব। আর লোকালে যে শ্রীরামপুর ওয়ার্ড থেকে বলুন, এই রিজরা বলুন, আমাদের শ্রমজীবী বলুন, এই ভদ্রেশ্বর, অঙ্কুর ফঙ্কুর, 23টা ওয়ার্ড পঞ্চায়েত সকলের জন্য ফ্রি সার্ভিস। কারোর থেকে আমরা কোনো খরচা নিই না, লোকালে সকলের জন্য ফ্রি। কারোর এলাকা, এর সাথে সাথে আমার একটা সহবাহক গাড়ি আছে, স্বর্গরথ গাড়ি, এটা সকল মানুষের জন্য ফ্রি। আপনি একটু গিয়ে ঘুরে দেখবেন। তারপরে দেখুন, প্রত্যেকটা মানুষের তো উন্নয়ন আছে, তাদের বিপদ আপদ আছে, তাদের তো আছে। এগুলো অত বলা মানে নিজের প্রচুর প্রশংসা করা, আমি বলতে চাই না। তো আপনারা একটু ওয়ার্ডে ঘুরে আমার সম্বন্ধে জেনে নেবেন যে আমি কি সোশ্যাল কাজ করি। আর আমি জনপ্রতিনিধি হওয়ার পর এগুলো করছি না, আমি এগুলো আমি যেদিন থেকে সচ্ছল হয়েছি, যেদিন থেকে আমার ভগবান আমাকে দিন দিয়েছে, আমার সুদিন ফিরে এসছে, আমি একটা গরিব পরিবারের ছেলে ছিলাম বা এখনও আছি, আমাকে ভগবান যেদিন থেকে দিন দিয়েছে, সুযোগ দিয়েছে, আমি এই কাজগুলো করি মানুষের জন্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, আগে থেকেই করি। একটু জেনে নেবেন ওয়ার্ডের মানুষের থেকে, আশেপাশের লোকেদের থেকে, তাহলেই বুঝতে পারবেন। স্যার আপনার নাম? আমার নাম রাজু পাড়ুই। এখন আমি বর্তমান 4 নম্বর বৈদ্যবাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রাজু পাড়ুই। আমার রাজু পাড়ুই নাম, ডাক নাম চন্দ্র। আপনি এইভাবে কাজ চালিয়ে যান। পাক শারদীয় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। নমস্কার। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।